ছোট্ট একটু কুড়ি ঘরে টুনি বাস করত। টোনা টুনিকে ছেড়ে অনেক আগেই এই দুনিয়া থেকে চলে গেছে। তখন টিঙ্কু সবেমাত্র ডিম ছিল। বেশ কয়েকদিন হলো টিঙ্কুর জ্বর। টুনি গরিব হওয়াতে টিঙ্কুর ওষুধপাতি কিনতে পারতেছে না। তাই টুনি কেঁদে কেঁদে বলল, হায় রে, কি কপাল আমার! টোনাটা অনেক আগেই দুনিয়া থেকে চলে গেছে। টিঙ্কুর অনেক জ্বর, ওষুধ কিনতে পারতেছি না। এই ওষুধ কিনতে এত টাকা আমি কোথায় পাবো? টোনার বাবা যদি বেঁচে থাকতো তাহলে আমাকে এই দিন আর দেখতে হতো না। এখন আমি যে কি করি? গরিব বলে কেউ সাহায্য করে না। সবার কাছে যাই, দেখি কিছু পাই কিনা। প্রয়োজনে যদি হাতে পায়ে ধরা লাগে তাও ধরবো। উড়তে উড়তে টুনি তার বান্ধবী শিমলার কাছে টাকা চাওয়ার জন্য গেল। শিমলা, তোর কাছে কত টাকা হবে? টিঙ্কুর না বেশ কয়েকদিন হলো জ্বর, ওষুধ কিনতে পারতেছি না। আমার কাছে একটি টাকাও নাই। আমাকে কিছু টাকা ধার দে, টিঙ্কুর অসুখ ভালো হলে আমি তোকে টাকাটা ফেরত দিয়ে যাব। টুনি শিমলার কাছে অনেক কাকুতি মিনতি করলো, তাও শিমলা টাকা দিল না এবং কথা পর্যন্ত বলল না টুনির সাথে। টুনি শিমলার কাছ থেকে টাকা না পেয়ে তার আরেক বান্ধবী টিঙ্কির কাছে চলে যায়। টিঙ্কি, আমার টিঙ্কুর না বেশ কয়েকদিন হলো জ্বর, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তাই ওষুধ কিনতে পারছি না। তুই আমাকে যদি কয়টা টাকা দিস তাহলে আমি টিঙ্কুর ওষুধ কিনতাম। টিঙ্কুর জ্বর ভালো হলে তোকে আমি টাকাটা ফেরত দিয়ে যাব। টিঙ্কি টুনিকে একটি টাকাও দিল না, বরঞ্চ টুনির সাথে অনেকক্ষণ ঝগড়া করলো, অপমান করে টুনিকে সেখান থেকে ফেরত দিল। টাকা না পেয়ে টুনি মন খারাপ করে সেখান থেকে চলে গেল। কি রে টুনি, দাঁড়া দাঁড়া, আজকাল তো তোকে দেখাই যেতেছে না। তুই আর আগের মতো আমাদের আড্ডাতেও আসিস না। না, তোকে আর বলে কি লাভ? তুই তো আর কিছু দিবি না। অনেক কষ্টে আছি। টিঙ্কুর বেশ কিছুদিন হলো অসুখ, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। কতজনের কাছে গেলাম, কেউ একটি টাকাও দিল না। কত অনুরোধ করলাম, পায়ে ধরলাম, কেউ একটি টাকাও দিল না। তোকে বলে আর লাভ কি? তুই তো দিবি না। টিঙ্কুটার অনেকদিন হলো অসুখ, সে বাসায় একাই আছে। আজ তাহলে আসি, অন্যদিন দেখা হবে। এদিকে বাসায় টিঙ্কু তার মায়ের অপেক্ষায় বসে আছে। তার মা তার জন্য কখন ওষুধ নিয়ে আসবে। মা, মা, তুমি কোথায়? আমার খুব কষ্ট হচ্ছে মা। তুমি আমার জন্য খাবার নিয়ে এসো, ওষুধ নিয়ে এসো। তুমি তাড়াতাড়ি আসো মা। মা। একটু পরে টুনি বাসায় ফিরে আসে। টিঙ্কু, এই তো আমি বাসায় ফিরে এসেছি। তোমার জন্য মনে হয় আমি কিছু করতে পারলাম না। কতজনের কাছে গেলাম, একটি টাকাও পেলাম না। কেউ আমাকে টাকা ধার দিল না। এখন একটাই উপায়, কেউ যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাহলে হয়তোবা আমি তোমার ওষুধ কেনার টাকা পেয়েও যেতে পারি।